বিশ্বনবী জান্নাত আর জাহান্নামের বর্ণনা দিচ্ছেন, সাহাবাদেরকে বললেন জান্নাতের ভেতরে 8টা দরজা আছে, তোমাদের মধ্যে এমন এক সাহাবী আছে যে সাহাবীকে জান্নাতের 8টা দরজায় ডাকতে থাকবে যে আপনি আমার দরজা দিয়ে ঢোকেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, সৌভাগ্যবান ব্যক্তিকে? বিশ্বনবী বললেন আমার হিজরতের রাতের সাথী আবু বকর। সাইয়েদনা আবু বকরকে জান্নাতের 8টা দরজায় বলবে আমারটা দিয়ে ঢোকেন, আমারটা দিয়ে ঢোকেন, আমারটা দিয়ে ঢোকেন। আবার বিশ্বনবী বললেন তোমরা চিন্তিত হয়ো না, তোমরা যারা নামাজ আদায় করো, নামাজের আগে যে ওযু করো, ওযুর পর পর তোমরা যদি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, ওযুর পরে এই দোয়াটা যে সব সময় পড়বে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে কে? আমাদের জন্য এই সুযোগ আছে, আপনাদেরকেও ডাকবে। ওযুর পরে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? পড়তে রাজি আছেন সবাই? বিষ্ণুই বললেন ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতে 8টা দরজা আছে। মিনহা বাবুন ইসাম্মা আর রায়্যান, 8টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, এটার নাম রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ এই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার যে রায়্যান দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে? এই যে দুনিয়াতে কষ্ট করে আপনারা রোজা রেখেছেন, সামনে রূহ আফজা, লেবু শরবত, কত ধরনের পানীয়, একটাও খান নাই। জাস্ট ইউ আর ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল ফর আজান, আজানের জন্য বসেছিলেন, আজান দিবে তারপর খাবেন। এই যে বসেছিলেন, এজন্য আল্লাহ তাআলা রায়্যান দরজা দিয়ে রোজাদারদের ঢুকাবে, আর যারা ঢুকবে ঢুকার সাথে সাথে গলার তৃষ্ণা শেষ, আর কোনোদিন পানি খাওয়ার তৃষ্ণা গলার মধ্যে জাগবে না। ওই জান্নাতের দরজা দিয়ে আমরা ঢুকবো ইনশাআল্লাহ। পড়েন জান্নাতের দরজাগুলো কত বড় হবে শুনতে মনে চায়? এই যে এই প্যান্ডেলে ঢোকার জন্য যে গেট করা হয়েছে এরকম বড় না? বড় বড় রাজমহল গুলা যে আছে, তাজমহল, এগুলোর যে বিশাল গেট, এগুলার সাইজের নাকি? বিষ্ণুই বললেন ইন্নাল মিসরাআইন মিন মাসারি'আল জান্নাহ মা বাইনা মক্কা ওয়া হাজার, সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা, জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা। সে হিসেবে এক এক ধাক্কায় কয়েকশো কোটি জান্নাতি একবারে ঢুকতে পারবে। কয়েকশো কোটি জান্নাতি একবারে জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার। আবার বিষ্ণুই বললেন জান্নাতের মধ্যে অনেকগুলো ক্লাস আছে। যেমনি বাসের টিকিট কাটলে বাসের টিকিটে ফার্স্ট ক্লাস আছে না নাই, সেকেন্ড ক্লাস আছে না নাই, থার্ড ক্লাস আছে না নাই, বিমানের টিকিটে থাকে প্রোমো ক্লাস, বিজনেস ক্লাস, ইকোনমি ক্লাস, জান্নাতেও ক্লাস আছে। আর জান্নাতের ক্লাসগুলোর মধ্যে সবচেয়ে হায়ার ক্লাসের নাম আল ফেরদাউস। বিষ্ণুনবী থাকবেন এটাতে, আল ফেরদাউসে। আমরাও থাকবো কোনটায়? এর ফেরদাউসের ভিতরে। মিয়া চিল্লা এখন ঠিক কিনা? বিষ্ণুনবী বললেন ইদা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফেরদাউস।